কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভের প্রারম্ভে যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ একটা অনুমতি দেবে? বলো। কাল সকালে তো যুদ্ধ, 18 দিন ধরে যুদ্ধ চলবে, কে মরবে কে বাঁচবে জানি না, তাই এই যুদ্ধ আরম্ভের প্রারম্ভে আমি তোমার কাছে অনুমতি চাইছি। আমি আমার গুরুজন বর্গের চরণধুলি মাথায় নিতে চাই। কৃষ্ণ বললেন, যুধিষ্ঠির তুমি কাদের কথা বলছো? কৃষ্ণ, অন্ধ ধৃতরাষ্ট্র আমার জ্যাঠামশাই, জেঠিমা গান্ধারী, ভীষ্ম, দ্রোণাচার্য প্রমুখ গুরুজন বর্গের চরণধুলি আমি মাথায় নিতে চাই। যুধিষ্ঠির, যাদের কথা তুমি বলছো তারা তোমার শত্রু। কৃষ্ণ, শত্রু হলেও যে তারা আমার গুরুজন, গুরুজনের চরণ ধুলে বিনা কৃষ্ণ কৃপা তো হবে না। কৃষ্ণ, এইটাই হলো তৃণাদপিধা। যেদিন অশ্বত্থামা দ্রৌপদীর 5টা ছেলের মস্তক ছেদন করেছিল, মহাভারতে বর্ণিত সেই মর্মান্তিক ঘটনা আপনারা সবাই জানেন। অশ্বত্থামা বলেছিল, দুর্যোধন গুরু ভঙ্গ হয়ে বসে আছো, আমাকে অনুমতি দাও, ওই পঞ্চ পাণ্ডবের মস্তক ছেদন করে আমি তোমার চরণে লুটিয়ে দেব। দুর্যোধনের অনুমতি পেয়ে অশ্বত্থামা গিয়েছিল পঞ্চ পাণ্ডবের মস্তক ছেদন করতে, কিন্তু ঘরের মধ্যে পঞ্চ পাণ্ডব ছিল না, ছিল দ্রৌপদীর 5টা শিশু সন্তান, তারা ঘুমিয়েছিল। অন্ধকার ঘর, অশ্বত্থামা বুঝতে পারল না দ্রৌপদী 5টা ছেলেকে পঞ্চ পাণ্ডব মনে করে সেই 5টা ছেলের মস্তক কর্তন করে নিয়ে এলো দুর্যোধনের ঘরে। দুর্যোধন, এই নাও পঞ্চ পাণ্ডবের কাটা মুন্ডু, আজ হতে আমি তোমার সমস্ত শত্রু বিনাশ করলাম, এই নাও পঞ্চ পাণ্ডবের কাটা মুন্ডু। অন্ধকার ঘর, দুর্যোধন মাথাগুলো হাতে করে নিয়ে পরীক্ষা করে দেখছে, যদি ভীমের মাথা হবে, পাথরে মারলে পাথর ভেঙে যাবে, মাথা ভাঙবে না। তাই একটা মাথা নিয়ে যখনই পাথরে আছাড় মেরেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে গেল। চমকে উঠল দুর্যোধন, অশ্বত্থামা, এ তুমি কাদের মাথায় এনেছ? না না, এ তো ভীমার্জুনের মাথা নয়, এ তো ভীমার্জুনের মাথা নয়। ভীমার্জুনের যদি মাথা হবে, পাথরে মারলে পাথর ভেঙে যাবে, মাথা ভাঙবে না। অন্ধকার খেয়ে আলোকে যখন এই দুর্যোধন একটি মাথা দেখলো, চমকে উঠল, অশ্বত্থামা, তুমি কি সর্বনাশ করলে? অশ্বত্থামা, তুমি আমার বংশকে ধ্বংস করলে, আমার বংশে কাউকে তুমি বাকি দিতে রাখলে না। অশ্বত্থামা, এ তুমি কি সর্বনাশ করলে? এ তুমি কি সর্বনাশ করলে? সেদিন ভীম প্রতিজ্ঞা করেছিল, অশ্বত্থামা, আমি তোর বুক চিরে রক্ত খাবো, ওরে পাষণ্ড, আমি তোকে ছাড়বো না, তোর শানিত রক্তে আমি স্নান করব, আমি তোর বুক চিরে রক্ত খাবো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারাও মা, দ্রৌপদীও মা। সেদিন দ্রৌপদীর চরিত্র লক্ষ্য করুন। সেদিন দ্রৌপদী বলেছিল, স্বামী গো, তুমি আমাকে কথা দাও, তুমি অশ্বত্থামাকে কিছু করবে না। তুমি কথা দাও, তুমি অশ্বত্থামাকে কিছু করবে না, তুমি কথা দাও। দ্রৌপদী যে আমাদের 5টা শিশু সন্তানকে নৃশংসভাবে হত্যা করলো, তাকে তুমি মারতে মানা করছো কেন? কেন জানো? কেউ না জানুক, আমি তো জানি।
সন্তান হারালে মায়ের যে কি ব্যথা লাগে, সন্তান হারালে যে কি যন্ত্রণা। আমি চাই না আমার মতো কোনো মা যেন এমন সন্তান হারিয়ে উলমাদেনি পাগলেনি হয়ে পথে পথে ঘুরে বেড়াক। আমি চাই না। অসভ্য মতো কোনো না কোনো মায়ের সন্তান, আমার সন্তান হারিয়ে আমি যে যন্ত্রণা উপভোগ করছি, আমি চাই না আমার মতো এমন যন্ত্রণার কোনো মার ভোগ করে। তুমি কথা দাও, তুমি তাকে দেখেছেন? এইটাই হলো ক্রীড়ামতী মা। মা কাকে বলে গো? ভাজা বলো ভাসতে, ভাজা বলো ভুজো বলো ভাতের মতো নয়, মাসি বলো পিসি বলো কেউ কি মায়ের মতো হয়? হ্যাঁ, মরলে ভাই কাঁদবে মাসে 2, ঘরণী কাঁদবে 3 দিন, মা জননী কাঁদবে ওগো বাঁচবে যতদিন। সন্তান হারার কি যে ব্যথা অন্য কে তা জানে, জেনেছিল কৌশল্যা রানী যেদিনই রাম গেল হরি বল। মা যদি মারা যায়, শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকে বলবে হাড় গর্ভের বাছার অলি কোথা। স্বামী তুমি কথা দাও, তুমি তাকে কিছু বলবে না, কারণ আমি জানি সন্তান হারালে মায়ের যে কি ব্যথা লাগে। আমি চাই না আমার মতো কোনো মা যেন এমন সন্তান হারিয়ে উন্মাদিনী পাগলিনী হয়ে পথে পথে ঘুরে বেড়াক। আমি চাই না।